প্রায় 2.5 বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে নিউজিল্যান্ড, আর প্রায় 5 বছর পর টি-20 সিরিজে দেখা হবে বাংলাদেশের মাটিতে দুই প্রতিপক্ষের। ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল তো প্রায় 1 যুগ জেতে না নিউজিল্যান্ডের বিপক্ষে। সবশেষ 5 ওয়ানডে সিরিজেই নিউজিল্যান্ডের কাছে ভরাডুবি হয়েছে টিম টাইগারদের। এর মধ্যে 4টা তো ক্লিন ওয়াশ। সব মিলিয়ে 11 ওডিআই সিরিজ হয়েছে দুই প্রতিপক্ষের, যেখানে বাংলাদেশ জিতেছে মাত্র 2টাই, সেটাও 2010 সালে একবার, 2013 সালে সবশেষ। টি-20 সিরিজেও নিউজিল্যান্ডের আধিপত্য। এখন পর্যন্ত 6টা টি-20 সিরিজ হয়েছে বাংলাদেশ নিউজিল্যান্ডের, সেখানে 4বারই জিতেছে কিউইরা। এক সিরিজে বাংলাদেশ ড্র করতে পেরেছে, আরেকটাতে জিতেছে 3-2 ব্যবধানে, সেটাও অনেক আগের কথা। তার উপর নিউজিল্যান্ড তো বিশ্ব ক্রিকেটের সাদা বলে এখন রাজ করছে। বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে তারা বেশিরভাগ সময় থাকে ফাইনালিস্ট কিংবা সেমিফাইনালিস্ট। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে 13 এপ্রিল ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড। মিরপুরে হবে প্রথম 2 ওয়ানডে, 17 এপ্রিল প্রথম ওডিআই আর 20 এপ্রিল দ্বিতীয় ওডিআই। 3 নম্বর ওডিআইটা হবে চট্টগ্রামে 23 এপ্রিল, সেখানেই টি-20 সিরিজ মাঠে গড়াবে। পয়লা টি-20 ম্যাচ হবে 27 এপ্রিল, 29 তারিখ দ্বিতীয় টি-20। তৃতীয় সবশেষ টি-20 হবে 2রা মে ফের ঢাকায়। প্রায় 1 মাসের সফর শেষে নিউজিল্যান্ড বাংলাদেশ ত্যাগ করবে মে মাসের প্রথম সপ্তাহেই। 2027 বিশ্বকাপ উপলক্ষে বিশ্বের সব ক্রিকেট খেলুড়ে দল এখন ওডিআই সিরিজকে গুরুত্ব দিচ্ছে, তাই তো ওডিআই দিয়েই শুরু হবে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ। বাংলাদেশ দল এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে মোকাবেলা করেছে, সেই ওয়ানডে সিরিজে বাংলাদেশ জিতেছে 2-1 ব্যবধানে। প্রায় 11 বছর পর পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হারিয়েছে টাইগাররা। মিরাজ বাহিনীর এখন পরবর্তী অ্যাসাইনমেন্ট নিউজিল্যান্ড সিরিজ। ওডিআই সিরিজের গেরোটা কাটতে হবে, সেই 2013 সালে নিউজিল্যান্ডকে হারিয়েছিল টিম টাইগার্স। মিরাজরা কি পারবে সেই বাধা টপকে নিজেদের জাত চেনাতে? নাজমুস সাকিব, কালবেলা।